তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখো, এখানে আমি রান্না করতে চলেছি মোচা। তো মোচা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো। তো আজকের রেসিপি হচ্ছে মোচা। তো মোচা কে কেমনভাবে খাও? অনেকে আমিষ পদ বানায়, অনেকে নিরামিষ। তো মোচাটা বেশি নিরামিষ পদটাই নাকি বেশি ভালো লাগে। তো যেহেতু রবিবার, সে চিংড়ি মাছ এসেছে বাড়িতে, তাই জন্য আমি আমিষভাবেই বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সবাই মোচা রান্না করতে জানো যদিও বা, তাও একটু ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তো মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আমাদের পাপানের পাপা মোচাটা কেটে কমপ্লিট করে দিয়েছে, আমি এবার শুধু রান্নাটা করব। তো মোচাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর তার আগে আমি একটু লবণ হলুদ দিয়ে ভাবিয়ে ফেলে দেব ভালো করে ধুয়ে নেওয়ার পরে। তো মোচাটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার আমি বাটিতে একটু লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি, কেননা মোচাতে একটু কষ থাকে, সেই কষ ভাবটা বেরিয়ে যাবে বলে, সেই কারণে একটু ভাবিয়ে ফেলে দেয়। আর এদিকে তেল গরম হয়ে গেছে, আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এবার আলু ভাজতে ভাজতে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। দেবো হচ্ছে তোমার, এদিকে আদা রসুনটাও পেস্ট করে নিচ্ছি, আমি শিলেই বেটে নিচ্ছি, অল্প দেবো তো সেই কারণে। আর এদিকে দিচ্ছি আমি চিংড়ি মাছটা একসাথে দিয়েই ভেজে নিলাম, আলাদা করে আর ভাজলাম না। আর জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি ফোড়নটা দিয়ে নিলাম। এবার ফোড়নটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো তুলে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো। আর অনেকেই বলে থাকে যে মোচাতে নাকি আদা দেয়া যায় না, অনেকে বলে শুনেছি। তো আদা দিলে আমি জানি না কি হয়, কিন্তু আমি এইভাবে রান্না করি, সত্যি খুব সুন্দর হয়। আর এই রান্নাটা আমার একদমই একটা আমার মানে বোনের কাছ থেকে শেখা, সে প্রথম আমাকে খাইয়েছিল, দুর্দান্ত খেতে লেগেছিল। আর ওর পাপানের পাপাও খুব ভালোবাসে, সেই কারণেই আমি বানাই। তো ওর মতো না হলেও কিছুটা কিছুটা হয় আর কি। তো আমি এইভাবে এবার মোচাটা ভাবিয়ে নেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নিয়ে মোচাটা দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে একদম যাতে সিদ্ধ হয়ে যায়, গামাখা গামাখা হবে। তো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, অনেকে ঘিও দিতে পারো আর অল্প মিষ্টিও দিতে পারো, যেহেতু আমিষ পদ মিষ্টিটা হালকা দিলেই ভালো হয়। তো খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। তো চলো, আজকের মতো টাটা। রেসিপিটা কেমন লাগলো